বিসমিল্লাহির রহমানির রহিম। আশরাফুল লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ আশরাফুল আলম, সহকারী প্রধান শিক্ষক, টঙ্গী মাধ্যমিক বিদ্যালয়, ভোলা সদর, ভোলা। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে 2 হাতের 10 আঙ্গুলের মধ্যে 9 ঘরের নাম তার প্র্যাকটিক্যাল দেখানো। অত্যন্ত চমৎকার একটি কৌশল, চমৎকার একটি ক্লাস। মজা করে দেখতে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার করো এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ বন্ধুরা। আমি এখন চলে যাচ্ছি আমার মূল ক্লাসে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি আমার 2 হাতের 10 আঙ্গুলের একটি চিত্র এখানে অঙ্কন করে রেখেছি। তারই পাশে 9 ঘরের নামটা আমি এখানে লিখে রেখেছি। এখন এই 10 আঙ্গুলের মধ্যে 9 ঘরের নামটা লুকিয়ে রয়েছে। আমি এখন সেই রহস্যটি উদ্ঘাটন করব এবং তোমাদেরকে প্র্যাকটিক্যালি তা দেখাবো। এখন প্র্যাকটিক্যালে যাওয়ার আগে এটা বোঝার জন্য আমাদের যে বিষয়টি জেনে রাখা দরকার, আমি খুব অল্প কথায় তা বলে নিচ্ছি। সেটা হচ্ছে, আমরা যখন 9 ঘরের নামটা এখানে দেখব, আমরা 9কে স্থির রেখে 1 2 3 এভাবে 10 পর্যন্ত আমরা গুণ করতে থাকব এবং এখান থেকে রেজাল্ট দেখতে থাকব। প্রশ্ন হচ্ছে যে যখনই আমি 1 দ্বারা গুণ করব তখন 1 নম্বর আঙ্গুলটি বাদ যাবে, যখন আমি 2 দ্বারা গুণ করব 2 নম্বর আঙ্গুলটি বাদ যাবে, যখন আমি 3 দ্বারা গুণ করব 3 নম্বর আঙ্গুলটি বাদ যাবে। এভাবে আমরা পর্যায়ক্রমে গুণ করতে থাকব আর ওই আঙ্গুলটি আমরা বাদ দিয়ে তারপর আমরা 9 ঘরের নামটার রেজাল্ট দেখব। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন একটু প্র্যাকটিক্যালে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 9কে যখন আমি 1 দ্বারা গুণ করব রেজাল্ট হবে কত? 9। এবার 1 নম্বর আঙ্গুলটি আমি ঢেকে দিলাম। এখন এই আঙ্গুলটি হবে আমার একটা সেপারেটর, যার ডান পাশের আঙ্গুলের সংখ্যাগুলোর যোগফল হবে আমার একক স্থানীয় অঙ্ক এবং বাম পাশের আঙ্গুলের সংখ্যাগুলোর যোগফল হবে আমার দশক স্থানীয় অঙ্ক। তো ডান পাশের আঙ্গুলের সংখ্যা হচ্ছে 9 আর বাম পাশে কোনো আঙ্গুল নেই, তাহলে দশক স্থানীয় অঙ্ক সংখ্যা হচ্ছে 0। তাহলে 9 একে কত? 9। আমরা পেয়ে গেলাম 9। এবার আমি যখন 9কে 2 দ্বারা গুণ করব 2 নম্বর আঙ্গুলটি আমরা বাদ দিব বা ঢেকে দিব। ঠিক আছে, এখন তাহলে এই 2 নম্বর আঙ্গুলের ডান পাশের আঙ্গুলের সংখ্যা হচ্ছে আমার 8 আর বাম পাশের আঙ্গুলের সংখ্যা হচ্ছে 1। তাহলে একক স্থানীয় অঙ্কটি হবে 8, দশক স্থানীয় অঙ্কটি হবে 1। তাহলে 9 দুগুণে কত? 18। এইবার দেখো 1 10 8 18। ঠিক আছে, এভাবে আমি যখন 9কে 3 দ্বারা গুণ করব তাহলে 3 নং কত? 27। এবার দশক স্থানে কত আছে? আঙ্গুল সংখ্যা 2। ঠিক আছে, তাহলে 2 আর এইদিকে আছে কত? 7। তাহলে 3 নং কত? 3 নং 27, 2 10 7 27। এভাবে যখন আমি 4 দ্বারা গুণ করব 4 নং কত? 36। এবার দেখো এই 3 10 6 36। 5 নং কত? 5 নং হচ্ছে 45। এবার এই 4 10 5 45। এবার আমি যখন 6 দ্বারা গুণ করব 6 নং কত? 54। 5 10 4 54। এবার যখন আমি 7 দ্বারা গুণ করব 7 নং কত? 63। এবার আসো এই 7 নম্বর আঙ্গুলটি আমি ঢেকে দিলাম। তার বাম পাশে দশক স্থানে কয়টি অঙ্ক আছে? আঙ্গুল সংখ্যা কত? আঙ্গুল সংখ্যা হচ্ছে 6। তাহলে দশক স্থানের অঙ্কটি হবে কত? 6 আর একক স্থানে আঙ্গুলের সংখ্যা হচ্ছে কত? 3। তাহলে 7 নং কত? 63। এবার দেখো এই 6 10 3 63। এভাবে যখন আমি 9কে 8 দ্বারা গুণ করবো 8 নং কত? 72। এবার দেখো এই 7 10 2 72। এবার যখন আমি 9কে 9 দ্বারা গুণ করব 9 নং কত? 81। এইবার এই 8 10 1 81। আমার ডান পাশে হচ্ছে 1 আর বাম পাশে হচ্ছে 8। তাহলে 9 নং কত? 81। এবার
আমি 9কে যখন 10 দ্বারা গুণ করব তখন 10 নম্বর আঙ্গুলটি আমরা রেখে দিব। এখন 10 নম্বর আঙ্গুলের বাম পাশে আমার মোট আঙ্গুল সংখ্যা হচ্ছে 9, ডান পাশে কোনো আঙ্গুল নেই, তাহলে হচ্ছে কি 0। তাহলে কি হলো 9 দশম কত 90, এই 9 আর ডান পাশে 0, তাহলে 9 দশম কত 90। আশা করি বুঝতে পেরেছো, অত্যন্ত চমৎকার একটি কৌশল, ঠিক না? ধন্যবাদ সবাইকে।